সোনালি পাখি আর গোপন রাজ্য। এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের পাশে ছিল এক রহস্যময় বন। গ্রামের সবাই বলতো ওই বনে নাকি লুকিয়ে আছে এক গোপন রাজ্য। গ্রামে থাকতো এক গরিব ছেলে, নাম তার রিমন। রিমনের খুব ইচ্ছে ছিল ওই বনের রহস্য জানার। একদিন সে সাহস করে বনে ঢুকে পড়ল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখল একটা সোনালি পাখি। পাখিটা অদ্ভুত আলো ছড়াচ্ছিল। পাখিটা বলল, রিমন, তুমি যদি আমার সাথে আসো, আমি তোমাকে গোপন রাজ্যে নিয়ে যাব। রিমন একটু ভয় পেলেও সাহস করে পাখির পেছনে গেল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সামনে খুলে গেল এক বিশাল দরজা। ভেতরে ছিল এক সুন্দর রাজ্য, ঝকঝকে প্রাসাদ, রঙিন ফুল আর হাসি খুশি মানুষ। কিন্তু রাজ্যের রাজা খুব চিন্তায় ছিল, কারণ তার রাজ্যের জাদুর শক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। সোনালী পাখি বলল, এই ছেলেটাই আমাদের সাহায্য করতে পারবে। রিমন অবাক হয়ে বলল, আমি আমি তো কিছুই পারি না। রাজা বললেন, সাহস আর সৎ মন থাকলেই সব করা যায়। রিমনকে দেওয়া হলো একটা জাদুর কাজ। একটি অন্ধকার গুহা থেকে হারানো আলো ফিরিয়ে আনতে হবে। রিমন সাহস করে গুহায় ঢুকল। ভেতরে ছিল ভয়ঙ্কর ছায়া, কিন্তু সে ভয় না পেয়ে এগিয়ে গেল। শেষে সে খুঁজে পেল এক ছোট্ট জলজলে পাথর। সেটাই ছিল রাজ্যের হারানো আলো। সে পাথর নিয়ে ফিরে এলো। সঙ্গে সঙ্গে পুরো রাজ্য আলোয় ভরে গেল। রাজা খুশি হয়ে বললেন, আজ থেকে তুমি আমাদের বীর বন্ধু। শেষে সোনালী পাখি রিমনকে তার গ্রামে ফিরিয়ে দিল, কিন্তু যাওয়ার আগে বলল, সত্যিকারের জাদু তোমার ভিতরেই আছে। বন্ধুরা, এখান থেকে তোমরা কি শিখতে পারলা? যে সাহস, সততা আর নিজের উপর বিশ্বাস থাকলে যে কোনো বড় কাজ করা সম্ভব।